আজকে সেই রাত ১২টার পর হলো, আর সেই রাত ১২টার পরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। শর্মি আপুরা সবাই, আর মা, আমি, আদনান। বাবা সিক ফিল করছে, সুমির কাছে রেখে আসছি। যদিও বাবারও কিন্তু আজকে আসার কথা ছিল, তো বাবা বলছে যে এত রাত হয়ে গেছে, বের হবে না। যাই হোক, আমরা হান্টিংয়ে বের হয়েছি 12:30টার দিকেই এই সময়টা। তো দেখো আমরা কোথায় যাচ্ছি, কি করছি, কে কে গিয়েছে, কি কি খাচ্ছে, এবং যেটি তোমাদের আগেই বলে দিয়েছিলাম যে আজকের পর্বে সেগুলো শেয়ার করব। তো চলো আমরা কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে নেই। ইয়েস, আমরা গুলশানে চলে আসছি, আর গাড়ি থেকে নামতে সেই ভাইরাল কেক বলা হচ্ছে পার পিস 100 টাকা। আমরা ফেসবুকে দেখতাম না যে গাড়ির পেছনে মানে নানান রকমের খাবার নিয়ে গুলশানের এই এরিয়াতে বসছে। স্পেশালি চিপস টিপস প্রথমে দেখেছিলাম, তো আমাদের খুব ইচ্ছে হতো এখানে খাবো, একদিন আসবো, ঘুরবো। ওই ইচ্ছা থেকেই আমাদের আজকে আশা পূরণ হয়েছে। সবাইকে নিয়ে আমরা চলে আসছি। আর এই যে দেখো সেই চিপসের গাড়িটা, এখানেই তো আমরা দেখতাম যে চিপস টিপস বানিয়ে, মানে চিপসের ঝালমুড়ি। তো যাই হোক, গাড়ির পিছনে এত সুন্দর করে ডেকোরেট করে ওরা খাবার দাবার সেল করতেছিল, এবং গাড়ি ছাড়াও আশেপাশে মানে ঠিক অপোজিটেও ছোটো ছোটো দোকান নিয়ে বসছে। তো চলো আমরা তোমাদের সাথে শেয়ার করি। আসলে আজকে মা আসছে, তো মা বলতেছিল যে পরিবেশটা বেশি ভালো না, নোংরা মনে হচ্ছিল। অলরেডি তোমরা বুঝতে পারতেছো বার্গার কিংয়ের এই এরিয়াটা গুলশানে অনেকেই আসে। আজকে যেহেতু থার্সডে, তো দেখা গিয়েছে উইকেন্ডের কারণে এত ভিড় হয় হয়তো বা, আমরা সেটাই জানতাম, বাট না, এটা সবসময় নাকি ভিড় থাকে, রাত 2:30-3টা পর্যন্ত ওপেন থাকে। যাই হোক, আমরা একটু পুরোটা এরিয়া ঘুরলাম, ঘোরার পর দেখলাম কি খাবো, কোথায় বসবো। আমরা একটু বোকামি করে ফেলছি, ডিনারটা আমরা আরও আগে করে ফেলতে পারতাম। লেট করে ডিনার করার কারণে যেটি হলো, আমরা কিছুই খেতে পারিনি এখানে। তো দেখা গিয়েছে ডিনার করার পর খুশি আপুর আর আসতে চায়নি। খুশি আপুর, আশি আপু, রাজন ভাইয়া, ওনারা বলতেছিল যে অনেক লেট হয়ে গেছে, আর ডিনার যেহেতু করে ফেলছে আজকে আর যাবো না, নেক্সট উইকে যাব। কিন্তু আমরা যেহেতু প্ল্যান করে ফেলছি, সবাইকে বলা হয়ে গেছে, যার কারণে কোনো কিছুই চিন্তা না করে সবাই বলতে শর্মি আপুরা সবাই, আর হচ্ছে আমি, আদনান আর মা বেরিয়ে পড়লাম। তারপর আমরা ঠিক রাস্তার অপোজিটে মোমোসে এসে বসছি, মোমো খাবো। তো মনে হলো যে মোমোটাই খাওয়ার মতো একটা অবস্থা, যেহেতু স্টিম করা থাকবে আর ডিনার করার পর মানে ভাজা পোড়া না খাওয়াই ভালো, এরকম মনে হচ্ছিল। তো মোমোটা আমি অর্ডার করছিলাম, ওই দিকে আদনান আবার অন্য কিছু অর্ডার করছে, দই ফুচকার। আমার আবার খুব গরম লাগতেছিল, একটু ঠান্ডা নিয়ে নিচ্ছি, লেমনাইড নিয়ে নিচ্ছি, মজার ছিল না। তো আমাদেরকে ওনারা মোমো দিচ্ছে, আমরা বারবিকিউ মোমো আর নর্মাল মোমো অর্ডার করেছি। তো দেখা যাক, আমরা তো অর্ডার করে বসে আছি আর তোমাদের একটু এরিয়া দেখাচ্ছি, এবং চিন্তা করলাম খাবারের মান কেমন, খাবার আসলে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে এই ফুড কোর্টে মানে স্ট্রিট ফুডের খাবারের মান কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করে নিব। দই ফুচকা চলে আসলো, তো সবাই মিলে দই ফুচকা ফার্স্টে খাচ্ছি। খুব ক্রাঞ্চি ছিল ফুচকাটা, আসলে মনে হচ্ছিল ফ্রেশ। তো দেখা গিয়েছে প্রথমে আমরা 2টা অর্ডার করেছিলাম, তো সবাই বলতেছিল মানে ভোট দিতেছিল যে ফুচকাই বেস্ট, কারণ এর মধ্যে দেখো মোমো চলে আসছিল। আমরা এটা চিকেন চিজ মোমোটা নিয়েছিলাম, কিন্তু ভেতরে চিজের তো পাইনি। আর একটা ব্যাপার হচ্ছে যে স্টিম বেশি হয়ে গেছে এবং নরম হয়ে গেছিলো, এবং চিকেনের কোনো পুরটাও মজা ছিল না। যাই হোক, এটা পুরো অর্থে হয়ে গেছে, মানে এটা খাওয়ার মতো ছিল না। তার উপর আবার টাম্মি ফুল ছিল, সব মিলিয়ে আমাদের কাছে মোমোটা কোনোভাবে ভালো লাগে নাই। তো সবাই বলতেছিল যে ফুচকাই বেস্ট। তো দেখা গিয়েছে আরেকটি ফুচকার অর্ডার করা হয়েছিল, আর এই মোমোটা হওয়ার পরপরই এরকম 2টা প্লেট মোমো নিচ্ছি আমরা। তারপর আমরা বারবিকিউ মোমোটা ভেবেছিলাম ক্রাঞ্চি হবে, মজা হবে, তো সেটাকে নাগা বানাই দিচ্ছে ওনারা। সব মিলিয়ে আমি মোমোকে ভোট দিতে পারছি না। ইভেন আমি কেন, আমাদের সাথে যারা গিয়েছিল সবাই বলছিল মোমোটা ফালতু ছিল। দেখতে কতটা সুন্দর লাগছে বারবিকিউ মোমো দেখো, কিন্তু খুব সফট ছিল আর স্পাইসি ছিল। একটু ক্রিস্পি হয়, স্পাইসি হলে কিন্তু ভালো লাগতো।
তো দেখা গিয়েছে আমি যেহেতু অর্ডার করেছি, আমি যেমনি হোক 2 পিস খেয়ে নিচ্ছিলাম, বাকিটা আমরা পার্সেল করে পিন্টু ভাইয়ের জন্য নিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আবার বলা হয়েছিল আর এক প্লেট মানে ফুচকা দেওয়ার জন্য। জাহিদ ভাইয়ার পরে আবার আমাদের জন্য খাবার নিয়ে আসছিল, চিকেন এবং লুচি টাইপের খাবার। তো ওই যে বললাম টাম্মি ফুল, যার কারণে ওইটাও খাওয়া হয়নি, ওইটাও পার্সেল করে নিয়ে নেওয়া হয়েছে। আর সবাই শুধুমাত্র আমরা দই ফুচকাটাই খেয়েছিলাম এখানে, কারণ এটাই বেস্ট ছিল। আর খুব ঠান্ডা খেতে ইচ্ছে করছিল, জুসের আইটেমস একটাও ভালো ছিল না। জানি না সবাই কিভাবে ভালো রিভিউ দিচ্ছে, তো আমাদের কারো কাছে ভালো লাগে নাই। যাই হোক, কোনো রকম খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের নিয়ে হাঁটাহাঁটি করে গাড়ির কাছে চলে আসলাম। আর যে মোমোগুলো পার্সেল করে নিয়েছিলাম ওগুলা পিন্টু ভাইকে দিয়ে দিলাম যে খাওয়ার জন্য। তো এর মধ্যে আমরা গাড়িতে উঠে পড়লাম, আর আদনানকে দেখতে পাচ্ছি না। তো আদনানের ফ্রেন্ড সার্কেল বা কলিগ টাইপের অনেকের সাথে দেখা হয়ে গিয়েছে, তো আদনান তাদের সাথে বিদায় নিচ্ছিল আর আমরা গাড়িতে উঠে পড়ছিলাম। বেসিকলি দেখা যায় যেখানে যায় না কেন আদনানের সাথে একজনের না একজনের দেখা হয়ে যায়, মানে ওর পরিচিত অনেকের সাথে দেখা হয়ে যায়, ক্লায়েন্ট, তারপর কালিগ এবং ফ্রেন্ড সার্কেল, কোনো না কোনোভাবে একজন হলেও দেখা হয়ে যায়। এবং সেটি থেকেও আজকে বাদ পড়েনি, এইখানেও রাত 2:30-3টার সময় দেখা হয়ে গেল। যাই হোক, তারপর যেটি হলো আমরা এখন চলে যাচ্ছি। পিন্টু ভাই যে এরিয়াতে থাকে সেই এরিয়াতে আবার গেট বন্ধ করে দেয়, যার কারণে আদনান ড্রাইভ করে নিয়ে আসলো, পিন্টু ভাইকে নামিয়ে দিল। আজকে আমাদের সবারই প্ল্যান ছিল রাত 12টার পর খুব এনজয় হবে, কত কিছু হবে, বাট কিছুই হয়নি। যদিও আমার কাছে খুব মানে অ্যাডভেঞ্চার মনে হয়েছিল, যার কারণে এনজয় করেছি যতটুকু করেছি। খাবার দাবার না খেতে পারলাম, আইডিয়া নিয়েছি এবং দেখে আসছি লাইভে, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে।